ষষ্ঠ সাধারণ সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। অত্র সমিতির সকল সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, যেহেতু সময় কম, অতিথিবৃন্দরা এসেছেন, তাদেরও গুরুত্বপূর্ণ মিটিং আছে, বলার বেশ কিছু ইচ্ছা ছিল। ইচ্ছা থাকা সত্ত্বেও সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলতে চাই। সেটি হলো, আমরা যেহেতু বিএনপির রাজনীতি করি, বিএনপির নেতৃত্ব দেই, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট এক নায়কতন্ত্র সরকারের বাংলার মাটি থেকে পতন হয়েছে। এই পতনের পরপর পাঁচবিবির অবস্থা, প্রশাসনিক কাঠামো সারা বাংলাদেশে ভেঙে পড়েছিল। তেমনই পাঁচবিবিতেও ভেঙে পড়েছিল। জয়পুরহাট সদর থানা পার্শ্ববর্তী হেলি থানার অবস্থা আপনারা সকলেই জানেন। কিন্তু পাঁচবিবির আমাদের সকলের প্রচেষ্টায় পাঁচবিবি থানা, পাঁচবিবি ব্যবসায়ী ভাইয়েরা অক্ষত এবং নিরাপদ ছিল। কেন ছিল? আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা কোনো ব্যবসায়িক ভাইদের প্রতি আক্রোশ, ক্ষোভ, সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্য কোনো দলের হোক, আমরা কিন্তু কোনো ব্যবসায়ী ভাইদের প্রতি হামলা হতে দেই নাই। ব্যবসায়িক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আমাকে বলেছিল, শামীম তুমি আমাদেরকে তোমার লোকজন দিয়ে হেল্প করতে হবে। আমি বলেছি, কি সহযোগিতা আপনারা চান? বলছে, যতদিন পর্যন্ত প্রশাসনিক কাঠামো ভালোভাবে দাঁড়ায় নাই, প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না, ততদিন তোমার লোকজন দিয়ে রাত্রিকালীন বাজার পাহারা দিতে হবে। আমি বলেছি, যতদিন পর্যন্ত প্রশাসনিক কাঠামো স্থির আসেনি দেশে, ততদিন পর্যন্ত আমি নিজে আপনাদের সঙ্গে থাকব, বাজার পাহারা দিব, ব্যবসায়িক ভাইদের কোনো ক্ষতি হতে দেব না। ইনশাল্লাহ 25টি দিন আমি আমার লোকজন নিয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ছিলাম। রাত থেকে ভোর 5টা পর্যন্ত আমরা সকলে মিলে বাজার পাহারা দিয়েছি। আপনাদেরকে চেষ্টা করেছি সার্বিকভাবে সহযোগিতা করার। প্রিয় ব্যবসায়ী ভাইরা, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সমস্ত কিছু অব্যাহত থাকবে। ব্যবসায়িক ভাইরা আমাদেরকে জানাবেন, যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, আমরা আমাদের অবস্থান থেকে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় ব্যবসায়ী ভাইরা, চাঁদাবাজির বিষয়ে একটি কথা বলি। সেটি হলো অত্যন্ত দুঃখের কথা। পাঁচবিবি বাজারে আমার ভাই সহ আমার আত্মীয় স্বজনরা ব্যবসা করে, কিন্তু বিগত দিনে আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখেছি, বাজারে যদি কোনো দোকান ব্যবসায়িক ভাইরা সংস্কার করে, আওয়ামী লীগের হাট মালিকদেরকে নাকি চাঁদা দিতে হয়। যারা আওয়ামী লীগের সাবলিজ দিয়ে হাট পরিচালনা করেছে, ঝাপের যদি একটা নাটও বসাতে যায়, তাদেরকে নাকি টাকা দিতে হবে, না হলে ব্যবসায়ী সংস্কার করতে পারবে না। কথা কি ঠিক না মিথ্যা বলেছি? 5 মাসে কি কাউকে চাঁদা দিতে হয়েছে আপনাদেরকে? 5 মাসে চাঁদা দিয়েছেন। ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি, আগামীতেও আপনাদেরকে কোনো চাঁদা দিতে হবে না। আর ব্যবসায়িক ভাইদের, আমি একজন ছোট্ট ব্যবসায়ী, আপনাদের মতো অত বড় বিজনেস নাই আমার। যেহেতু রাজনীতি করি, চলার মতো যতটুকু প্রয়োজন ততটুকু ইনকাম করি। রাজনীতিটাই আমাদের মেন সাবজেক্ট। মানুষের জনসেবা করব, এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বে আছে, সভাপতি, সাধারণ সম্পাদক অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত নম্র। যাই হোক, যারা দায়িত্বে থাকবে তাদের কিন্তু ভুল হবে। আপনি যখন কাজে যাবেন, আপনি কিন্তু ভুলটা আপনি ধরতে পারবেন না। আমরা যে বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক পেয়েছি, অত্যন্ত ভালো মানুষ, তাদের কাছে গিয়ে কথা বলা যায়। আমার মনে হয়, আমার বুদ্ধি হওয়ার পর থেকে সভাপতি, সাধারণ সম্পাদক কাউকে জোরে কথা বলেছে এরকম আমি দেখি নাই। তাই আপনারা ভুল ত্রুটি তাদের সামনে না ধরিয়ে তাদেরকে সেই ভুলের পরামর্শ দিবেন। ইনশাল্লাহ আমার মনে হয় আগামীতে তাদের দ্বারাই এই আপনাদের ব্যবসায়ী সংগঠন আরও বড় এবং প্রসারিত হবে এবং আরও ভালো আপনারা সামনের দিকে আশা করতে পারবেন। আরেকটি বিষয়, সেটি হলো ছাত্র সমন্বয়ক ভাই বলেছে, 3 মাথা থেকে রেলগেট পর্যন্ত আমাদের ব্যবসায়িক ভাইদের অতি কষ্ট হয়। রাস্তার উপরে ড্রেন হওয়ার কারণে রাস্তার প্রশস্ততা কমে গিয়েছে। কমে যাওয়ার কারণে দোকানপাটের সামনে আমরা ব্যবসায়িক ভাইদের দেখেছি
অনেক কাস্টমার এসে গাড়ি যানবাহন রাখার জন্য অনেক চলাচলের কষ্ট হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের নির্বাচিত মেয়র নেই, আমি একটি উদ্যোগ নিয়েছি ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলে। সেটি হলো আগামী পৌরসভা ভোট না হওয়া পর্যন্ত আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 2 জন স্বেচ্ছাসেবী ট্রাফিক আমি নিয়োগ দিব। পৌরসভা ভোট না হওয়া পর্যন্ত তাদের যে ব্যয় হবে এই ব্যয়টি আমি করব। 3 মাথা থেকে রাখি রেলগেট পর্যন্ত 2টি লোক সারাদিন ডিউটি করবে, যানবাহন যেন জটিলতা না হয়। এটি আমি ব্যবসায়িক ভাইদের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আমি ঘোষণা করলাম এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।